নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আনন্দে আছো। আর শীতের দিনে এই মকর সংক্রান্তি কেমন কাটাচ্ছ? আজকে কিন্তু মকর সংক্রান্তি, তাই শুরুতেই আমার সমস্ত বন্ধুদের আমার মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালাম। আর মকর সংক্রান্তি বলেই সকাল সকাল রান্না বান্না স্নান পুজো হয়ে গিয়েছে। আর ভাবলাম যে পিঠে কি একটু না বানালে হয়, ঠাকুরকে দেব না, নিজেরা খাবো না। যদিও আজ মকর সংক্রান্তি, গ্রামের বাড়িতে আজকে কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে, আমাদের বাড়িতেও হচ্ছে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব বাড়িতেই হচ্ছে। কিন্তু আমি তো গ্রামের বাড়িতে যেতে পারিনি, তাই জন্য এখানেই আমি ভাবছি যে একটু পিঠে বানিয়ে ঠাকুরকে দেবো। সকালবেলায় চলে এসছে, এখন 4টে মতো দুধের প্যাকেট, দেখি কটা লাগাতে পারি। আর নারকেল এসছে পুর করার জন্য, আর যদি কমতি হয় তাহলে কটা সন্দেশও আনিয়ে রেখেছি। আর এই যে নারকেলের গায়ে এতগুলো ছোবড়া ছিল, ছাড়িয়ে নিলাম ফ্রেশ করে। এবার নারকেলটাকে ভেঙে নেব। দেখুন কি সুন্দর আর ভারী ভালো, নারকেলটার ভেতরটা অনেকটা শাঁস রয়েছে। আর এদিকে বড় একটা সসপ্যানে 3টে দুধের প্যাকেট আমি কেটে গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে নারকেলটা কুড়িয়ে নিই। তো যেটা আর কি বলছিলাম, আশা করি এই দেখুন আমার ছেলেও আবার চলে এসছে এতক্ষণে। আসলে সবই আনিয়েছি জানেন সময় সময়, কিন্তু গোবিন্দভোগ চালটা ভাবলাম বাড়িতে আছে, খুলে দেখছি না, ভালো নেই, চালটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন ভরা। তাই অল্প একটু চাল আজকের মতো আনালাম। যদিও এতটাও লাগবে না, তাহলেও 25 গ্রাম 50 গ্রাম তো আনানো যায় না, তাই ওই 100-150 গ্রাম মতো চাল একটু এনে দিল। সে তো এখন বাড়িতে আছে, তার আর 1-1.5 মাস পরেই এইচএস পরীক্ষা, সেজন্য সে বাড়িতে থাকার কারণে আমাকে এই দুপুরবেলা একটু সাহায্য করলো। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজ করেছি, আর এগুলো করতে একটু এন্থু লাগে। তো মনে হলো না করলে আমরাও বছরের স্বাদ নিতে পারবো না, আবার ছেলেটাও খাবে না। তারপরে আজকে আবার ব্যানার্জির জন্মদিনও, তার জন্মদিনে ওই বিদেশি কেক কাটার থেকে এই দেশি পিঠে বানিয়ে দিলে খুব খুশি হয়। তাই আর কি কয়েক বছর চেষ্টা করে 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 এখন মোটামুটি পারি। আর সেজন্যই ভাবলাম যে ঠিক আছে, একটা দিনই নয়, সারা দুপুর ধরে একটু পিঠে টিঠে বানাই। এখন বাজে ওই বেলা 12টা মতো কি 12:30। এখন এই বসেছি করতে, 2-2:30 অবধি যাওয়া হবে করব, তারপরে মাঝখানে একটু ব্রেক নেব লাঞ্চ করে, তারপর আবার বিকেল বা সন্ধ্যাবেলার দিকে করব। তো চলো, তোমরাও আমার সাথে থাকো, তোমরাও কি পিঠে করছো তাহলে বানিয়ে ফেলো আমার সাথে সাথেই। এদিকে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, নাড়ু তো পাকাবো না, তাই অল্প অল্প রসা রসা টাইপের করলাম আর কি। তো হয়ে গেছে, একটু ঠান্ডা হোক। আর ওদিকে আমার দুধও জাল দেওয়া হয়ে গিয়েছে। দুধটা জাল দেওয়া থাকলে পায়েসটা একটু ভালো হয়, ঘন হয়। আর আমি একটা ছোট সসপ্যানে এখন জল বসিয়ে দিলাম গরম করতে, কারণ পিঠের এই যে চালগুড়ি প্যাকেট এনেছে, এখন তো আর শিলে বাটার ব্যবস্থা নেই, শিলে বাটতেও পারি না। আগে দেখতাম ছোটোবেলায় মারা সব শিলে চাল বাটতো, আগের দিন থেকে চাল ভিজিয়ে রাখতো মায়েরা। তো যাই হোক, এখন তো আমাদের সেই সব নেই, কেনা চালগুড়ি, আর এটা একটু গরম জল দিয়ে না মাখলে হবে না। তাই একটা 500 গ্রাম প্যাকেট পুরোটাই ঢেলে নিলাম, আর একটা প্যাকেট থেকে সামান্য একটু নিলাম, কারণ দুধ পুলি করব আর সেদ্ধ পিঠে করব। হ্যাঁ, তাই জন্য অনেকটাই করলাম, কারণ 2-1টা যাই খাবে, আবার কেউ যদি আসে বন্ধু, তা 2-1টা দিতে পারবো আর কি, এই ভেবে একটু বেশি করলাম, সামান্য 3 জনের খাওয়ার পরেও যেন 1জন বা 2জন 2-1টা করে খেতে পারি। তো এখন এটাকে ভালো করে আটা মাখার মতো মেখে নেব। আর এই মকর সংক্রান্তি আমাদের পুরো ভারতবর্ষ জুড়েই কিন্তু পালিত হয়, কারণ মকর সংক্রান্তি একটা অতি পবিত্র দিন হিন্দু শাস্ত্র অনুযায়ী। আর মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে প্রবেশ করে, তাই এই দিনটি মকর সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন। আর ওই যে বললাম, আমাদের গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে সবারই লক্ষ্মী পুজো হচ্ছে। নতুন ধানের উপরে মা লক্ষ্মীর সাজ দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে তাকে ভোগ নিবেদন করা হয়।
আর এই যে নতুন ফসল ওঠার পরে উৎসব, এটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেই কিন্তু প্রচলিত আছে। তামিলনাড়ুতে হয় পোঙ্গল, আবার এদিকে আসামে হয় বিহু, আবার শুনেছি পাঞ্জাবে হয় মাঘী উৎসব। এই সবই কিন্তু এই মকর সংক্রান্তিতে। আবার মকর সংক্রান্তিতে বড় বড় ধর্মীয় মেলাও কিন্তু আমাদের বাংলাতে তো হয়, আবার গোটা ভারতবর্ষতেও হচ্ছে। আমরা তো এখন সবাই খবরে দেখতে পাচ্ছি যে মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে। আর গঙ্গাসাগরের মেলা তো আমরা প্রায় বছর যেতেও মানে সক্ষম হই এখন, কিন্তু এবছরটাই খালি যেতে পারলাম না। ইচ্ছে থাকা সত্ত্বেও নানান বাধা বিপত্তির সৃষ্টি হলো, ছেলের পড়া, তারপর নিজেদের কাজকর্ম, অন্যরকম অনুষ্ঠান ইত্যাদির জন্য এবছর আর গঙ্গাসাগরে গিয়ে প্রণাম করতে পারলাম না। তো যাই হোক, আমি বেশ কিছু বছর সেখানে যাই, ভারী ভালো লাগে। কপিল মুনির মন্দির, মা গঙ্গাকে দর্শন, যদিও সামনে বাড়ির কাছেই মা গঙ্গা, চাইলেই যাওয়া যায়। তো এদিকে আমি দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে, সামান্য একটু গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়েও দিয়েছিলাম, চালটাও সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এবার যে ছোট ছোট আকারে যেগুলো আমি পিঠে করছি সেইগুলো দুধের মধ্যে দেব। তো চালটা আরেকটু সেদ্ধ হয়ে গেলে পিঠেগুলো ফেলবো। আর ওই যেটা বলছিলাম যে মকর সংক্রান্তি, এখানে কিন্তু আমাদের বাংলায় জয়দেব কেন্দুলিতে মেলা হয়। খুব বড় মেলা, খুব ঐতিহাসিক মেলা, প্রাচীনও বলা যায়, বহু বছর ধরে চলে আসছে। আমার বাবার কর্মসূত্রে সেই জয়দেব কেন্দুলির কাছাকাছিতে থাকার জন্য সে মেলাও আমি ছোটোতে বেশ কয়েকবার দেখেছি। আবার এইদিকে প্রয়াগরাজ আমি এমনিই বেড়াতে গেছি, কিন্তু মেলায় যেতে পারিনি, আর মেলায় যাওয়া আমাদের মতো মানুষের সম্ভব নয়। তাই মহাকুম্ভ চলছে সেখানে, তাই মকর সংক্রান্তি দিনটি কিন্তু অত্যন্ত পবিত্র। আর এই পবিত্র দিনে ভগবানকে একটু পায়েস নিবেদন করব না, সেই জন্যই একটু তাড়াতাড়ি বসে গেলাম করতে। পিঠে পুলিটা হয়ে গেলে এই পায়েস সহ পিঠেটা একবার ভগবানকে নিবেদন করে দেব। আর আজকে আমি ঠাকুরকে প্রথমেই দেখিয়েছি ঠাকুরের ছবিটা, তোমরা বোধহয় দেখেছো যে আমার মা কি সুন্দর সোয়েটার বুনে পাঠিয়েছে। আগেরগুলো তো এমনি ছিল নানান রঙের, আর এবারটাই একটা ঝিকমিকে উলের বেশ সুন্দর সেট বানিয়ে পাঠিয়েছে, তা সেটাই পরিয়ে দিয়েছি। আর এবার প্রায় হয়ে গেছে, একটু বাতাসা দিয়ে দিলাম মিষ্টির জন্য, চিনি ইউজ করিনি বা গুড়ও ইউজ করিনি, কারণ দুধটা না কেটে যায় তাতে। আর গুড়ের বাতাসাটা দিলে পায়েসের রঙটা বেশ সুন্দর লাল লাল হয়, আর খেতেও ভালো হয়, আর হচ্ছে যে দুধটা কাটে না। তো তোমরা নিশ্চয়ই গুড়ের বাতাসা ব্যবহার করো, আর যদি না করো না একবার করে দেখো, খুব ভালো হবে। আর ওপরে না এই যে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম, ওটা ওই 2 চামচ মতো একটু ওপরে ছড়িয়ে দিলাম। যখন দুধটা ঠান্ডা হয়ে আসবে ওটা একটু স্বাদ বাড়াবে। তো এই যে আমার হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপর দেব। আর ততক্ষণে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এই হাঁড়িতে জলটা ফুটে গেলেই আমি এই বড় বড় আকারে যে পিঠেগুলো করছি এগুলো দিয়ে দেব। এটা হচ্ছে সেদ্ধ পিঠে। আর আমি যে গড়নটা বানাচ্ছি এটাকে শিম পিঠে বলা হয় আর কি, শিমের মতো, সেই জন্য। এর তো নানান রকমের আকার হয়, আমার মা করতে পারে, আমি বাড়িতে যখন থাকি তখন দেখি, কিন্তু এত সুন্দর আমি পারি না। যেটুকুন পারছি সেটুকুনি করছি, ওই আর কি পিঠের স্বাদ মেটানো হচ্ছে। আর ব্যানার্জি বাবুর জন্মদিন হওয়ায় পিঠেটা আসলে সেই জন্যই বেশি বেশি করেই করি, কারণ পিঠে খেতে ভালোবাসে, আবার জন্মদিনও, তাই কেকের থেকে পিঠেটাই তার বেশি পছন্দের আর কি। আর এই যে ছেলের এই 4 বার যাতায়াত, ও মানে বড় হলে কি হবে দেখতে, ছোটই আছে, যেখানটি মা কাজ করবে সেখানটা 4 বার যাবে আসবে। তো এইবার জলটা ফুটে গেছে, আমি এবার পিঠেগুলো পাশে পাশে দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলেই পিঠেগুলো কিন্তু ভেসে উঠবে, তাহলেই জানতে হবে যে সেদ্ধ হয়ে গেছে। আর এই গুঁড়ো প্যাকেট গুঁড়োর এই চালগুঁড়িগুলো না
একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়। সে আগেকার শিলনোড়ায় বেটে যখন মায়েরা পিঠে বানাতো তখন কিন্তু সময়টা দেখতে একটু বেশি লাগছে। এই দেখুন, তা প্রায় 1 ঘন্টা পরে আমি জলটা আগেই ফেলে দিয়েছিলাম, কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি হাঁড়ি থেকে তুলে থালাতে রাখছি। দেখুন খুব একটা কিন্তু খারাপ হয়নি, তবে ভেঙেছেও বেশ কতকগুলো। তা তো ভাঙবেই, তবে যাই হোক গোটা গোটা আমি তুলতে পেরেছি। এই যে বাহ, মনের একটা আনন্দও আসে যে একটা ভালো কিছু হলো আর কি। আর এই যে দুধ পুলিটা, সেটারও কিন্তু রঙটা মারাত্মক ভালো হয়ে গেছে। আর ওই যে বললাম দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া সেরে একটু বসেছিলাম, আর ততক্ষণে এই রাঙা আলু, লাল আলু যেটা মিষ্টি আলু, সেই 4টে মতো আলু আর ছোট্ট বাটির 1 বাটি মুগ ডাল সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম দুপুরেই। আর এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। এগুলো তো অবশ্যই ঠান্ডা হয়ে গেছে, তো সেগুলো সঙ্গে একটু আদা বাটা, অল্প সামান্য একটু লবণ আর সামান্য কতগুলো মৌরি, গোটা মৌরি, সেই দিয়ে মেখে নিলাম ভালো করে। দিয়ে এবার সেই আটার মতো মেখে নিয়ে দেখুন ছোট ছোট করে লই করে এবার তার মধ্যে ওই নারকেলের পুর একটু রেখে দিয়েছিলাম সামান্য, আর যদি কম পরে সেসবও দিই তাহলে ওই সন্দেশ দিয়ে দেবো ভেঙে। এই ভিতরে এখনও নারকেল কুড়ো চলছে, এরকম লম্বা লম্বা করে রেখে দিচ্ছি। এটা করব ভাজা পিঠে, রাঙা আলুর ভাজা পিঠে। আর এই পিঠেটা ছোট থেকেই দেখি আমার বাড়িতে খুব হতো, আমার মা অসম্ভব সুন্দর বানায়, আর আমার বাবা খেতে এটা ভীষণ ভালোবাসে। কিন্তু কাছে তো নয়, দেবো কীভাবে? তো যাই হোক, আমিও করতে পারছি সেটাই আর কি। আর এই ভিডিওটা যদি দেখে আমার বাড়িতে, তাহলে আমার মাও খুশি হবে যে না, মেয়েটা খাচ্ছে, পারছে বানাতেই, বাকিদেরও খাওয়াচ্ছে। আর একটা গোল গোল করে নিয়েছি ওই একই মাখা থেকে। এই লম্বা লম্বাগুলো ভেজে নিচ্ছি, এগুলো ভাজাই থাকবে, ভিতরে পুর দেওয়া আছে, হ্যাঁ, ছাঁকা তেলে, অবশ্যই সাদা তেল দিচ্ছি, তো তাতে করে ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর একটা যেটা গোল গোল করেছি এরই, সেটা ভেতরে পুর নেই, শুধু ভাজবো, ভেজে ওটাকে রসে দেব, রস পিঠে হবে। এই যে যেগুলো লম্বা লম্বা পিঠেগুলো, সেগুলো ভাজা হয়ে গেছে। একটু সামান্য গরমটা ছেড়ে গেলেই খেজুরের যে গুড়, নলেন গুড়, সেই গুড় দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। আর এগুলো হচ্ছে শুধু যেগুলো গোল গোল করে ভেজেছি। আর একটা বাটিতে চিনির রস করে নিয়েছি, দিয়ে এবার রসটা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে, ঠান্ডা করতে দিলাম। আর পিঠেগুলো ভাজা হয়ে গেছে, রসে ফেলে দিলাম। সব পিঠে আমার কমপ্লিট। এই করতে করতে ছেলে বলল, মা 2-1টা করে তো সবই খেয়েছি, রাতে আমি 2টো রুটি আলু ভাজা দিয়ে খাবো, আর এই মিষ্টি পিঠেগুলো আর খাবো না। তো তারই অনুরোধে এই আলু ভাজাটা করে নিই। আর ওদিকে বিধানবাবুও চলে এসছে অফিস থেকে, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছে। তো চলুন সবাই মিলে রাতের ডিনারে আজ পিঠে খাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর সকলে পিঠে বানিয়ে নিশ্চয়ই খাবেন। টাটা।